লংকুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন। দর্শকরা, একটা খবর আজকে আমি দেখলাম, আজকে থেকে গতকাল থেকে আমি দেখছি যে ভূপেন বরা বিজেপিতে যোগ দেওয়ার পর তার যে নির্বাচনী এলাকা সেখানে বিজেপি দলের বিক্ষোভ শুরু হয়েছে এবং বিজেপি দল থেকে অনেকেই বেশ শখানেকের বেশি লোক প্রত্যাগ করে ইতিমধ্যে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং বিজেপির এই কর্মকর্তাদের বক্তব্য, এর মধ্যে একজন প্রাক্তন বিধায়কও আছেন এবং তাদের বক্তব্য হলো যে ভূপেন বরার দলে স্বাগত ঠিক আছে, কিন্তু তিনি আসার সঙ্গে সঙ্গে তাকে টিকিট দিতে হবে, এটা হতে পারবে না, আমরা এতদিন থেকে দল করছি, টিকিট আমাদের মধ্যে কাউকে দিতে হবে। অবশ্য মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই সবাইকে মানতে হবে, এরকম কোথাও তিনি বলেছেন। তাই এখানকার অনেক বিজেপি কর্মী এবার কংগ্রেসে যোগ দিয়েছেন। দর্শক, আপনারা যদি পুরো তালিকাটা দেখেন, বিজেপির মন্ত্রীর তালিকাটা দেখবেন 90% কংগ্রেস থেকে এসছে, 10 বছর আগে, কেউ 5 বছর আগে, কেউ 8 বছর আগে, এবং তারা এখন বিভিন্ন মন্ত্রী পদে আছেন এবং পুরনো বিজেপির পুরনো এবং নতুনের সংঘাত বিজেপিতে নতুন কিছু নয়। কিন্তু ভূপেন বরা আসার পর এখন একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে, আর কত কংগ্রেস থেকে আরো আসবেন, কমলাক্ষ দেবপ্রকাশ তো একটা গ্রুপ তো আসবেনই, 7 জনের গ্রুপ, শশীকান্ত দাস, কমলাক্ষ এরকম আছেন, কেউ হয়তো এজিপিতে যাবেন যেমন সিদ্দিক আহমেদ এবং আরো বিধায়করা। এবং ভূপেন বরা কিন্তু বিধায়ক নন, নির্বাচিত বিধায়ক তিনি নন, কিন্তু ভূপেন বরাকেও এবার টিকিট দিতে হবে, দেওয়ার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং এই দেওয়ার ফলে যে এলাকায় তাকে টিকিট দেওয়ার কথা সেই এলাকায় একটা বিদ্রোহ দেখা দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো বিজেপি দলে কিন্তু এটা নতুন নয়, উদাহরণ দেখা যাচ্ছে, একটা বিদ্রোহ দেখা যাচ্ছে যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা প্রতিটা জায়গায় দেখছি যে এই যে পুরনো এবং নতুন বিজেপির যে সংঘাতটা কিন্তু এই নির্বাচনের আগে একটা বাড়ছে এবং ভূপেন বরার এই বিজেপিতে আনা এবং তাকে টিকিট দেওয়া, এটা যে দলের বেশিরভাগ সদস্যরা এটা যে ঠিক মেনে নিতে পারছেন না, এটা কিন্তু পরিষ্কারভাবে এখন বোঝা যাচ্ছে। আমি বলছি না যে এর ফলে যে বিজেপি দলের বিধানসভা নির্বাচনে বিরাট ক্ষতি হয়ে যাবে, এটাই বলছি না, কিন্তু অন্যবার যে একটা কংগ্রেস থেকে আসাটাকে যেভাবে এটা স্বাভাবিক বলে মনে করা হচ্ছিল, এবারে কিন্তু ততটুকু মনে করা হচ্ছে না। কমলাক্ষ দেবপ্রকাশ তো কেউ টিকিট দেওয়াটাকেও বিজেপির যারা স্থানীয় সংগঠন এটাকে যেভাবে মেনে নিচ্ছে না, ঠিক সেইভাবে ভূপেন বরাকেও মানা হচ্ছে না। যদিও বিজেপি নেতৃত্বের ধারণা, যেহেতু দলটা বিজেপি এবং হিন্দুত্ব ধ্বজাধারী এবং হিন্দুত্ব রক্ষার স্বার্থে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ, পদ্মফুল সিম্বল, এই সমস্ত কিছু মিলিয়ে কালকে থেকে আগে যদি কেউ কংগ্রেসে আসে তাকেও যদি টিকিট দেওয়া হয়, এখানে অনায়াসে জয়লাভ করে বেরিয়ে যেতে পারবে। এই যে একটা সাধারণ সমীকরণ কাজ করছে বিজেপি নেতৃত্বের মনের অন্দরমহলে, যার জন্য এইসব ঘটনা ঘটছে। আজকে কংগ্রেস হুট করে অন্য দলের কাউকে একটা টিকিট দেওয়ার আগে 10 বার ভাববে, কারণ কংগ্রেস যে ভোটটা পায় সেটা সিম্বল থেকে পাওয়ার সম্ভাবনা নেই, সেটা নিজেদের কর্মক্ষমতা থেকে পেতে হবে। কিন্তু এই সমস্যাটা কিন্তু বিজেপি নেই এবং বিজেপির ধারণা যে এই আমাদের সিম্বল যিনি লড়বেন তিনিই জিতবেন। কিন্তু এই ধারণাটা যে ইদানিং তেমন হচ্ছে না, এটাও কিন্তু একটা প্রমাণ। আমরা গতবার ধুলাইয়ে দেখলাম, আমরা গতবার আপনার সামনে দেখলাম যে সিম্বল দিয়েও কাজ হচ্ছে, অনেক জায়গায় কষ্ট করে জিততে হয়েছে বিজেপিকে। খুব উত্তরপ্রদেশে ওই ঘটনাটা ঘটেছে। তো দর্শকরা, এই যে ভূপেন বরার যে আগমনের পর আমি যে বিজেপি অন্দরমহলে যে একটা আলোড়ন তৈরি হচ্ছে, এটা হয়তো আমাদের এখানে প্রভাব ফেলবে না, কিন্তু এটা আপার আসাম অন্য যে জায়গাগুলো, ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জায়গায় কিন্তু একটা প্রভাব ফেলতে বাধ্য। এবং ভূপেন বরাকে হয়তো বিজেপি দল হয়তো মানুষকে বা তাদের ভোটারকে বোঝাবে যে ভূপেন বরাকে আনাটা খুব জরুরি, কারণ ভূপেন বরা যখনই গরুগুর কথাগুলো, পাকিস্তান সংযোগের কথাগুলো যখন বলবেন, তখন মানুষ তার কথা শুনবেন, এতে দলের ভোট বাড়বে, সামগ্রিকভাবে বিজেপির দল এতে লাভবান হবে। তাই কিছু কয়েকশো কর্মী যদি দল ত্যাগ করেও, তাহলেও ভূপেন বরাকে একটা টিকিট দেওয়াটা দলের জন্য ভালো বা শুভ ইঙ্গিত বহন করতে পারে, এরকম হয়তো বিজেপি নেতৃত্ব ভাবছে। পাশাপাশি এটাও ঠিক যে বিজেপিতে যারা দীর্ঘদিনের যারা কর্মী, আমার সঙ্গে কথা হয়েছে, তারা কিন্তু এই বিষয়টা খুব একটা খুশি নন। ভূপেন বরা ঠিক আছে, পাত্তা দিয়েছে, দলে এনেছে, ঠিক আছে, এমন কোন ভূপেন বরা কেউ কথা নন যে এনেই তাকে টিকিট দিতে হবে, এবং ভূপেন বরা এই মাপদণ্ডের কোন নেতাই নন। তারপরেও যে তাকে সুবিধাটা দেওয়া হচ্ছে,
এটা কম কথা নয়। আসলে দর্শকরা কয়েকটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে বিষয়গুলো অন্য দলের জন্য খুবই ধরুন অন্য কোনো দলের জন্য যেটা খুবই অপরাধমূলক বলে মনে হয় আমাদের কাছে আপনার কাছে আমার কাছে, সেই কাজটা যখন বিজেপি করে তখন আমাদের কাছে ততটা অপরাধ মনে হয় না বা ততটুকু অন্যায় হয়েছে এরকম মনোভাব কিন্তু আসে না। আজকে একজন কংগ্রেস সভাপতি দলত্যাগ করেছেন, তার সঙ্গে তার দলের অনেক অভিযোগ রয়েছে, তাকে সরাসরি এনে টিকিট দেওয়া হচ্ছে বিজেপিতে এবং এটাতে বিজেপি কর্মীরা বেশ মেনেও নিচ্ছেন সবাই। এটা কিন্তু একমাত্র বিজেপিতেই সম্ভব, কংগ্রেস কিন্তু এটা পারতো না, কারণ তখন অনেক প্রশ্ন উঠত। কিন্তু যেহেতু দলটা বিজেপি, তাই কোনো প্রশ্ন উঠে না, উঠলেও এটা মানুষ বিশ্বাস করতে চান না বা না ঠিক আছে এটা বিজেপি করেছে, এটা ঠিক আছে। এই যে একটা ইমেজ ভারতীয় জনতা পার্টির, এটা কিন্তু সাংঘাতিকভাবে ভোটের বাক্সকে প্রতিফলিত হয় এবং এই ভাবনা থেকেই এই যে অন্য দল থেকে এনে প্রার্থী করা, আমার যাকে ইচ্ছে হলাম তাকে টিকিট দিলাম, জনবিচ্ছিন্ন কাউকে আমি টিকিট দিয়ে জেতাতে পারি, এই ধরনের একটা মানসিকতা দেখা দিয়েছে। এই যে আপনারা দেখছেন সার্ভে টার্ভে হচ্ছে, মতামত নেওয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত দেখবেন সব অফিসিয়ালি সবকিছু ঠিকঠাক করার পরও আপনারা দেখবেন যে এখানে নিজেদের পছন্দের প্রার্থীকেই টিকিট দেওয়া হচ্ছে। সেই প্রার্থী জনগণের জন্য কতটুকু গ্রহণযোগ্য সেটা দেখা হবে না, সেই প্রার্থী যারা টিকিট দিচ্ছেন তাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য সেটা বড় কথা। অর্থাৎ জনগণের গ্রহণযোগ্যতার থেকে আমি টিকিট দিচ্ছি, আমার কাছে লোকটা গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা হলো বড় কথা। লোকটা আমার কথা শুনবে কিনা, আমার কথা মতো চলবে কিনা, আমি যদি ডান সে ডান বলবে, আমি যদি কালো সাদাকেও কালো বলি সে কালো বলবে। এই ধরনের একজন অনুগত মানুষকে টিকিট দেওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে আমরা দেখছি গত দুইটা নির্বাচন থেকে, এবং এটা এই নির্বাচনে একটা অব্যাহত থাকবে। তবে 2021 সালের নির্বাচন থেকে এইবারের নির্বাচনটা একটা অন্য ধরনের নির্বাচন হচ্ছে। আপনারা যেটাকে বলেন বিজেপির সাংঘাতিক তুফান কিন্তু নয়। বিজেপির যে নির্দিষ্ট ভোটার আছে সেই ভোট থেকে একটা ভোটও কমবে না, কিন্তু ফ্লোটিং ভোট যেটা, ভাসমান ভোট যেটা বিজেপির পক্ষে গেছে 2021 সালে, এইটাকে ধরে রাখা এখন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। এবং এই যে ভাসমান ভোটটা কিন্তু কোনো সিম্বল দিয়ে হয় না, এই ভোটটা হয় ন্যারেটিভের উপরে। কি ন্যারেটিভ এবার দাঁড়াচ্ছে? গতবার একটা ন্যারেটিভ দাঁড়াচ্ছে 8 বার মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন, এই ন্যারেটিভটাকে মুখ্যমন্ত্রী অত্যন্ত সফলভাবে এটাকে স্থায়িত্ব দিতে পেরেছিলেন। এবার ন্যারেটিভ হচ্ছে, আমি যেটা দেখছি এখন পর্যন্ত যেটা ন্যারেটিভ সেটা হলো গৌরবকে পাকিস্তানি। এতে একটা লাভ হয়েছে বিজেপির, আমাদের ক্ষতিও হয়েছে, কারণ লড়াইটা হয়ে যাচ্ছে গৌরব ভার্সাস হিমন্ত বিশ্ব, কংগ্রেস ভার্সাস বিজেপি হচ্ছে না। ন্যারেটিভ তৈরি করতে গিয়ে অন্য একটা ন্যারেটিভ এখানে দাঁড়াচ্ছে। যাই হোক, নির্বাচন এখন আরো কয়েকদিন বাকি, ন্যারেটিভ গুলো তৈরি হয় 1 মাস বা 15 দিন আগেও তৈরি হতে দেখা যায়। কিন্তু আজকে আমি যে আলোচনাটা করছি যে ভূপেন বড়ার আগমন কিন্তু সাধারণ বিজেপি কর্মীরা কিন্তু এটা ভালোভাবে নেয়নি। যদিও এটা বিজেপি দলের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না, কিন্তু এইসব ঘটনা বেশি ঘটতে থাকলে একদিন কিন্তু এর একটা বিস্ফোরণ ঘটতে পারে দলের ভেতরে, এটাও কিন্তু ঘটনা। নমস্কার।